টু মাই চ্যানেল মুডি বং। আজকে ডে 3। আজকে আমরা আছি এখন লখনৌতে। সকাল সকাল একটু নিজের জন্য একটু ভালো করে একটা কফি বানিয়ে নিলাম। এবার আমাদের আজকে কিছু জায়গা ঘোরার কথা। জানি না আমরা কতটা ঘুরতে পারবো লখনৌতে, বিকজ সময়টা খুব কম। আজকে আমাদের রাত্রিবেলা আমাদের বেরিয়ে যেতে হবে, আমরা এখানে স্টে করতে পারবো না, নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। তো ওই জন্য একটু সকালবেলায় স্ট্রং একটু কফি বানাচ্ছি, এটা খেয়ে আমাদের বেরোবো লখনৌতে। কিছু জিনিস আমরা দেখবো। তো চলো যাওয়া যাক, কী দেখি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ডেস্টিনেশন বাড়াই মামবাড়া। ব্যাপারটা হচ্ছে আমাদের লখনৌতে সকাল 10টার আগে কিছু খোলে না, বাট আমরা প্ল্যান করে রেখেছিলাম আমরা ঘুম থেকে উঠে আর্লি মর্নিং বেরিয়ে কিছু জায়গা এক্সপ্লোর করে ভালো জিনিস কিছু খেয়ে বেরোবো। বাট 10টায় যদি এতটা লেট হয়ে যায়, আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশনে যেতে অনেকটা লেট হয়ে যাবে। তো আমরা ওই জন্য একটা মাত্র জায়গায় গেছি, দ্যাট ইজ বাড়াই মামবাড়া। ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ ছিলাম, তারপর আমরা সময়ের অভাবে আমরা খানাটা এসেছি। এখন লখনৌর বেস্ট বিরিয়ানি নাকি এখানেই পাওয়া যায়। গন্ধ শুকে মোটামুটি কি বলবো, কি রায়তা, রাইট? রায়তা, হ্যাঁ হ্যাঁ। এবার আমি একটু লম্বা ঘুমাবো। অনেকটা জার্নি, অনেকটা 10 আওয়ার্স। কত কিলোমিটার? 531 কিলোমিটার। দেন পৌঁছাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন। একটা সুন্দর ঘুম দিয়ে উঠে আমরা কিছুটা রাস্তায় গিয়েছি, যেটা বুঝলাম বেশিক্ষণ ঘুম হয়নি। গাড়িতে তো সত্যি ভালো করে ঘুম হয় না। কিন্তু এবার আমরা একটু চা খাবো, কারণ অনেকটা জার্নি, অনেকটা। এখানে আমরা নেমে একটু চা খেয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি অনেকটাই জার্নি আছে, তো রাত্রিবেলায় হোটেলে পৌঁছে খাওয়ার আর সময় হবে না। তো মাঝ রাস্তায় এবার একটা ধাবা দেখেছিলাম, যেখানে নান আর ডাল মাখানি নিয়েছিলাম আর আলু জিরা নিয়েছিলাম, বেশ ভালো খাবার ছিল। এবার আমরা আমাদের জস্টেলের দিকে এগোচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই ঋষিকেশ ঢুকে যাবো আমরা। এই হস্টেলের বাইরে ওয়ালে ভীষণ সুন্দর সুন্দর গ্রাফিক ডিজাইনের, মানে খুব সুন্দর করা, যেগুলো আমি তোমাকে সকালেই দেখাতে পারবো সবাইকে। ভীষণ সুন্দর। সকালে বলেছিলাম তোমাদের আমাদের হস্টেলের বাইরে ভিউটা দেখাবো। এটা হলো আমাদের হস্টেল ছিল, আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম। রুমটাও ভীষণ ভালো ছিল, বাইরে ভীষণ সুন্দর সুন্দর গ্রাফিক করা ছিল। এইদিকে ছিল আমাদের রুম, আর ভীষণই বড় ছিল, অনেক স্পেশিয়াস ছিল জায়গাটা। তোমরা যারা গাড়ি নিয়ে আসতে চাও তো এখানে গাড়িও রাখার ব্যবস্থা আছে, অসুবিধা নেই। চলো এবার আমি আমাদের রুমে টুকটা একটু দেখিয়ে দিই। এইটা হলো আমাদের ছোট্ট একটা কিউট হস্টেল, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে 4টে বেড ছিল, আর এখানে একটা টেবিল ছিল, চার্জিং পয়েন্ট, একটা
ছোট্ট ওয়ার্ড্রপও ছিল, একটা সুন্দর মিরর, আর বাথরুমটা বেশ পরিষ্কার সুন্দর। আচ্ছা, আমি ব্লগটা ছোটই রাখলাম যাতে তোমরা পুরো ব্লগটা দেখতে পারো। নেক্সট আমরা ঋষিকেশে কি করেছি অবশ্যই দেখতে পারবে নেক্সট ব্লগে। চলো মুড়িবংকে সাবস্ক্রাইব করো।